সঙ্গে সঙ্গে এই বলা যেতে পারে এলাকার দখল নিয়ে নিল, বাড়ি সংলগ্ন এলাকার দখল নিয়ে নিল কেন্দ্রীয় বাহিনী। এবং যারা এসেছিলেন, যারা নিরাপত্তার দায়িত্বে এসেছিলেন ইডি আধিকারিকদের, তারা হেলমেট পরে রয়েছেন, অ্যান্টি রাইট কিট তাদের সঙ্গে রয়েছে। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, একেবারে প্রস্তুত হয়ে, মানে সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়েই বোধহয় হেলমেট, অ্যান্টি রাইট কিট। একেবারেই অতনু, সকাল থেকে শুধু সুজিত বসুর বাড়ির সামনে ছবি নয়, অন্যান্য আরো যে জায়গাগুলিতে, অর্থাৎ উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেখানেও একই কায়দাতে। আমি আরো একবার আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো সেই ছবিটার জন্য, অ্যান্টি রাইট কিটের জন্য। দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী যে যারা জওয়ান রয়েছেন, তাদের প্রত্যেকের মাথায় কিন্তু হেলমেট রয়েছে, এবং যে বিপি জ্যাকেট বলা হয়, যেটা অ্যান্টি রাইট কিটের মধ্যেই থাকে, সেই বিপি জ্যাকেট তারা কিন্তু রয়েছেন। তারা সশস্ত্র বাহিনী, প্রতি জায়গায় সশস্ত্র অবস্থানে থাকেন, সেই হেলমেট তারা পরে রয়েছেন। এবং একই ছবি খালি যে সুজিত বসুর বাড়ির সামনে রয়েছে এমনটা নয়, অন্যান্য আরও যে জায়গাগুলিতে, অর্থাৎ তাপস রায়ের বাড়ির সামনেও একই কায়দাতে কিন্তু এই প্রস্তুতি। অর্থাৎ সন্দেশখালির যে ঘটনা, সেই সন্দেশখালি ঘটনার পরে যে মানে গত শুক্রবারে সন্দেশখালির ঘটনা, এবং আজকে ঠিক শুক্রবার, ঠিক 8 দিনের মাথায় আরও একটি অভিযান। অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছিলাম রেশন দুর্নীতির অভিযান। সেই রেশন দুর্নীতির অভিযানে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ এসছে ইডির তরফে। সেখানে আধিকারিকদেরকে মারধর করা হয়েছিল, সেই জায়গার ছবি। এবং আজকে ঠিক এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে এখন যখন দেখা যাচ্ছে, সেবার রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরো প্রস্তুত হয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পাশাপাশি দেখছি লেকটাউন থানার পুলিশও রয়েছে সেখানে। এ বিষয়ে একটু জানতে চাইব। একেবারেই পুলিশের বিষয়টি তোমাকে জানাবো যে সন্দেশখালির ঘটনা এবং বনগাঁতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করার পরে সেখানে যেভাবে ইডি আধিকারিকদেরকে বাধা দেওয়া হয়েছিল, হেনস্থা করা ঘটনা ঘটেছিল, এবং সন্দেশখালিতে যেভাবে মারধরের ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে ইডির তরফে যেটা অভিযোগ আনা হয়েছে, তাদের তরফে লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে, এমনকি বনগাঁর ক্ষেত্রে স্পেসিফিকভাবে বনগাঁর ক্ষেত্রে প্রেস বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে ইডির তরফে, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে তারা সকালবেলা, তারা যে বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়িতে যে অভিযানে গিয়েছেন, সকালবেলা লোকাল পুলিশ স্টেশনকে সেটা বিষয়টি জানানো হয়েছিল মেল করে, এবং পরবর্তী সময়ে সেখান থেকে পুলিশের নিরাপত্তা না পেয়ে আবারও এসপিকে মেল করা হয়েছিল, কিন্তু তখনও কিন্তু নিরাপত্তা দেওয়া হয়নি পুলিশের তরফে। এর গুরুতর অভিযোগ কিন্তু আনা হয়েছিল ইডির তরফে। সেক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে দেখলাম যে যখনই সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে, তার কিছু সময়ের মধ্যেই লেকটাউন থানা আইসি নিজে সশস্ত্র, মানে তাদের যে পুলিশ বাহিনী রয়েছে, লেকটাউন থানার যে পুলিশ, অর্থাৎ বিধাননগর কমিশনারের অন্তর্গত সমস্ত পুলিশ নিয়ে কিন্তু একদম সুজিত বসুর যে দুটি বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু চলে আসে। স্বাভাবিকভাবেই তার কাছে আমরা জানতে চাইলাম যে আপনাদেরকে কি অফিসিয়ালি ইডির তরফে জানানো হয়েছে যে তারা এখানে অভিযানে এসছেন, কিন্তু তিনি ক্যামেরার সামনে এই বিষয়ে কিন্তু কোনো মুখ খুলতে চাননি। স্বাভাবিকভাবেই ইডি রাজ্য পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল যে পুলিশের তরফে কোনো রকম সহযোগিতা, অর্থাৎ এক্ষেত্রেও সেই জায়গাটা নিশ্চিত করতে চাইছে পুলিশ যে কোনোভাবে যেন এই প্রশ্ন না ওঠে যে পুলিশ কি করছিল, কেন নিরাপত্তা দিতে পারলো না, বা কেন এই ধরনের ঘটনা ঘটলো। সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা, বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সঙ্গে সেখানে লেকটাউন থানার পুলিশও।